নমস্কার, আমি ঝিলমিল ঝিলমিল লাইফসে জানাই আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই ব্লগটি হচ্ছে কালী পূজার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তাহলে ব্লগটি শুরু করছি। এটা হলো আমার মামা শ্বশুর বাড়ির ওখানকার পূজা। তো বান্টি এখানে ওর বন্ধুদের সাথে মিলে পূজা করে। তো এই দিন ছিল উদ্বোধন, তো আমরাও পৌঁছে গেছিলাম ওখানে। এই যে আমার নান্নু নাচ করেই তাল পায় না। এই লাল শাড়ি পরাটা হলো আমার মামি শাশুড়ি। এখানে স্বাগত জানানো হচ্ছিল ওখানকার কাউন্সিলরকে, তারপর প্রদীপ প্রজ্বলন করানো হলো। তারপর এখানে হলো দুটো উদ্বোধনী নাচ। অনুষ্ঠানে আসি ফ্যামিলি পূজা। উদ্বোধন হয়ে যাওয়ার পর সবাইকে লাড্ডু দেওয়া হলো। এই যে তারপর আমরাই চলে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। পরের দিন সন্ধ্যার দিকে নান্নুকে খাইয়ে দাইয়ে তারপর মোমবাতি জ্বালানো হলো দীপাবলির জন্য। এই যে নাও পাকে দাও, দাদা দাও, দাদা দাও। থ্যাংক ইউ। দেবে দেবে দেবে, দে দে দে। মামা নাও, পড়ে যাবা দুপুরে। এই ক্যান্ডেলগুলো তো এই ক্যান্ডেল থেকে বড় বড় দেখতে হবে, আমি যেগুলো আছে বলে জানা। ঘরে পূজা দিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে তারপর গেছিলাম পার্কে, ওখানে পূজা দিতে। এই যে ইনি এখন আমার জুতা পরে। আয় নানু এদিকে আসো, এখানে আগুন আছে, আসো আসো ফাস্ট ফাস্ট। টাটা। এই যে আমি রেডি হয়ে গেছি আর নান্নুকে দেখাচ্ছি। যে আমি আর নানু, এই যে আমি আর নান্নু যাচ্ছি এখন পার্কে। গুডলু চলে গেছে বান্টির অফিস, তো এবার আমি আর নান্নু যাচ্ছি। সে হাই মাম্মা, সে হাই। এই যে আমাদের বৌদি রান্নাবাড়ি সব শুরু, শেষও হয়ে গেছে প্রায়। বৌদি বলছে কিছু শেষ হয়নি, তুই একটু করে দে হাতে হাতে। তারপর করে দিলাম। তুই বললি তুই প্রথমে একটু ফল কেটে দে, ওটাই কেটে দিচ্ছিলাম। হেল্প করি বৌদিকে। তারপর কাটছিলাম আমি সবজি। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে আর লাবড়া বসাবে বৌদি। তারপর তখন আমি বৌদিকে বললাম, বৌদি আমি তাহলে মণ্ডপ থেকে একটু আসি, দেখে আসি। তারপর বান্টি এসে বললো যে একটু নান্নুকে রাখো, আমি একটু অফিস থেকে আসি, যেহেতু ওর অফিস চলছিল। বুম হয়েছে বলে দাও, বুম। কি হচ্ছে গো?
মণ্ডপে সবাই ফানুস ওড়াচ্ছে, বোম ফাটাচ্ছে। তো এসে মণ্ডপে এসে দেখলাম তখন প্রদীপ জ্বালানো হবে। তো বৌদিকে বললাম, বৌদি বললো আমি আর জ্বালাবো না, আমি তাহলে এখানে ভোগটা দেখি, তুই জ্বালায় আয়। আর আমার 2 ছেলেকে বলিস একটু জ্বালায় দিতে। আমি বললাম ঠিক আছে। এই যে আমাদের মায়ের মুখটা দেখুন। দেখো না, দেখো কে গো? হ্যাঁ, খুশ করছো? কৃতয়ং দলদুত্তং দলাবিস্ফুরিত নানাম ঘোরহরাবং মহারুদ্রিং সশানলীলবাসিনীম বালাত্মকায় লোচনদ্রিয়মৃতম। পান্টিকে বললাম নান্নুকে একটু ধরো, আমি গিয়ে ভোগটা নিয়ে আসি। তো গিয়ে দেখি বৌদি লুচি বানাচ্ছে। এই যে বৌদি বানাচ্ছিল, তারপর আমি বললাম দাঁড়া আমি দিয়ে দিচ্ছি লুচিগুলো, তারপর তুমি ভাজো। এই যে ভোগ রেডি। বৌদি যখন ভোগ রেডি করছিল বললাম কিছু বানিয়ে দাও, ওখানে একটা কালী ঠাকুরের মুখের মতো বানাও, আমি খড়গোটা বানাই। ভোগ হওয়ার পর তারপর আমরা অঞ্জলি দিলাম। তারপর এই যে অঞ্জলি দেওয়ার পর এখন পূজা শেষ, এখন প্রসাদ বিতরণী শুরু হবে। এই যে নান্নু ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খাবো ভোগের প্রসাদ যারা যারা উপাস ছিলাম। তারপর আইবিতে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল, সেখানে খাওয়া দাওয়া হবে। ভোগের প্রসাদ খেয়ে চলে গেছিলাম আইবিতে। এই যে আইবিতে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেটা খেতে। এখানে খিচুড়ি, লাবড়া, আলুর দম, রাধা বল্লভীর চিপস, চাটনি, যে আমাদের সেই কাকিমা, আর ওটা হলো কাকিমার মেয়ে। খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি। এটা আমার ঘরের জানলা দিয়ে শ্যুট করা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।